আমি আনমিউট করতে বলছিলাম, তানজিলা। হ্যাঁ জি ম্যাম। ম্যাডাম, আমি আছি ম্যাডাম, আইরিন আক্তার নিপা আছি। আইরিন আছো, মেহেদি এখনো আসে নাই? ম্যাডাম আসে নাই বোধহয় এখনো, সবে মাত্র ইসতে পড়বে ম্যাডাম, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন তো আরেকটু সংখ্যা বাড়লে ভালো। তোমাদের গত ক্লাসটা কি বুঝতে কোনো অসুবিধা হয়েছিল আইরিন? না ম্যাডাম। আচ্ছা, তোমাদের সবার কাছে কি আছে, বই নিয়ে গেছো বাসায়? জি ম্যাডাম, মানে সবাই হয়তো বই তো নিতে পারে। সবাই বই নেয় না ম্যাম, নাই। আচ্ছা, পাশে আসছি তারা নিয়ে আসি নাই ম্যাম। না আমরা তো বাড়িতে বাসায় যারা তাদের কাছে নাই, যারা ঢাকায় আছে তাদের আছে। আচ্ছা ঠিক আছে। এখন তো সিচুয়েশন এত খারাপ যে এটার মধ্যেই তোমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। তোমরা তাহলে অনলাইন যদি ম্যানেজ করতে পারো বইটা, মানে ওখানে একটু পড়ে নিতে পারো, অথবা মানে ইয়েদের সাথে, ফ্রেন্ডদের সাথে কথা বলে যতটুকু পারা যায়, মানে এগুলি নিয়ে তোমরা কিন্তু কোনো রকম টেনশন করো না, বিকজ এগুলি আমরা আবার আল্লাহর রহমতে যখন আমাদের প্যান্ডেমিক অবস্থাটা চলে যাবে তখন আমরা আবার এগুলি তোমাদের খুব ব্রিফ একটা ডিসকাশন দিব। হ্যাঁ, যা মানে এখন এটা পড়ানো হচ্ছে এই জন্য তোমাদের একটু এগিয়ে থাকলা, একটু কনসেপশন তৈরি হয়ে থাকলো, তখন আমরা খুব দ্রুত যেতে পারবো। সেই জন্য হ্যাঁ, কেউ মন খারাপ করো না, যারা পাচ্ছ না, বই পাচ্ছ না, অথবা যারা অনলাইন অ্যাটাচ হতে পারছো না, তাদেরকেও একটু বুঝিয়ে বললো। এখানে আমরা কোনো অ্যাটেন্ডেন্স নিচ্ছি না, আমরা কোনো পরীক্ষা নিচ্ছি না আপাতত। হ্যাঁ, ডিসিশন টুডে মানে এইরকম পর্যন্ত আছে, কিন্তু আলটিমেটলি কি হবে বলা যাচ্ছে না। তবে তোমরা বইটা কালেক্ট করার চেষ্টা করতে পারো, মানে সব বইগুলো আস্তে আস্তে। হ্যাঁ, হয়তো এক ফাঁকে এসে সেটা আরো কিছুদিন যাক, দেখা যাক সিচুয়েশন কি। ঠিক আছে, পিডিএফ আকারে নেওয়া হয়েছে ম্যাম। না হয়েছে, গুড। আচ্ছা, এখন তোমরা মানে মোটামুটি অ্যাটাচড হয়েছো? আমি শুরু করবো বাবা? জি ম্যাম। ম্যাডাম এখনো অনেকে যোগ হচ্ছে। তো এটা কেন? আমি টাইম তো দিয়ে দিয়েছে তো গতকাল, হ্যাঁ 12টা। না 92 জন হয়েছে, 92। 120 এর মতো হয় জেনারেলি। 120, আমি 135 140 এরকম এক্সপেক্ট করছিলাম। হ্যাঁ ম্যাডাম আসবে, অনেকের হয়তো নেটে একটু সমস্যা আছে তো এজন্য হতে পারে। আসবে ম্যাডাম, 5 মিনিটের মতো সময় লাগবে হয়তো। আচ্ছা, তাহলে আমরা গতদিনের ক্লাসটা একটু রিক্যাপিচুলেট করি। গতদিন ছিল আমাদের ইমপ্ল্যান্টেশন পর্যন্ত, তাই না? ফার্স্ট উইক, এট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট উইক আমরা কমপ্লিট করেছিলাম ইমপ্ল্যান্টেশনটা, স্টেজ অফ এমব্রায়ো ডিউরিং ইমপ্ল্যান্টেশন। এইটা সম্পর্কে তোমরা বাই দিস টাইম তো জেনে গেছো যে ব্লাস্টোসিস্ট, তাই না? ব্লাস্টোসিস্ট স্টেজে এই এমব্রায়োটা ইমপ্ল্যান্ট করে উইদিন দা ইউটেরাইন ক্যাভিটি। ইউটেরাইন ক্যাভিটির এখন একটা বেশ বড় একটা স্পেস, সেখানে ঠিক পার্টিকুলারলি কোথায় ইমপ্ল্যান্ট করে সেইটা তোমাদেরকে জানতে হবে। এটা পরীক্ষায় রিটেন ফর্মেও আসে, ভাইভাতেও জিজ্ঞেস করা হয় যে embryo blastocyst implanted in the anterior or posterior wall of the uterine cavity close to the fundus. এইটুকু না বলা পর্যন্ত এটা কমপ্লিট অ্যান্সার হবে না, কারণ তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে এসছো ইউটেরাস। ইউটেরাসের পার্ট আছে কয়টা? ফান্ডাস, বডি, সার্ভিক্স। হ্যাঁ, ফান্ডাসটার মধ্যে কোনো ক্যাভিটি থাকে না, বডি আর সার্ভিক্সে ক্যাভিটি থাকে। ঠিক আছে, এখন ওই বডিতে আমরা বলছি অ্যান্টেরিয়র অর পোস্টেরিয়র ওয়াল অফ দা ইউটেরাইন ক্যাভিটি ক্লোজ টু দা ফান্ডাস, মানে ফান্ডাসের দিকে বলা মানেই এটা বডিতে। ঠিক আছে, আর যদি এটা ফান্ডাসের দিকে এটা ইমপ্ল্যান্ট না করে তাহলে এটাকে আমরা বলবো সার্ভিসের দিকে যদি চলে যায় তাহলে সেটা হয়ে যাবে একটোপিক, মানে অ্যাবনর্মাল ইমপ্ল্যান্টেশন হয়ে যাবে। তার মানে নর্মাল ইমপ্ল্যান্টেশনের জায়গাটা আমাদের এটা মনে রাখতে হবে। ঠিক আছে, ব্লাস্টোসিস স্টেজে এটা ইমপ্ল্যান্ট করে। আমরা গতদিন বলেছি ব্লাস্টোসিস স্টেজটা কিরকম, এটা বাইরে দিয়ে আউটার লেয়ার থাকে, আর ভিতরে থাকে ইনার লেয়ার, ইনার যেটাকে আমরা বলছি ইনার মাস আর আউটার মাস। আউটার মাস দিয়ে তৈরি হয় ট্রোপোপ্লাস্টিক সেল,
যেটা আলটিমেটলি প্লেসেন্টা করে, আর ইনার মাস যেটা সেটাকে আমরা বলছি এমব্রায়োব্লাস্টিক সেল, যেখান থেকে এমব্রায়ো প্রপার তৈরি হয়। ইমপ্ল্যান্টেশন হয় কখন, টাইমটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাবাউট 6 or 7 day after fertilization. তার মানে at the end of the first week implantation begins. হ্যাঁ, এইটুকু তো পড়িয়েছি নাকি আইরিন? ইয়েস ম্যাডাম। হ্যাঁ, মেহেদি এসছো? জি ম্যাডাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ওই পর্যন্ত আমরা গত ক্লাসে পড়েছি। এখন এর মধ্যে ইম্পর্টেন্ট যে তোমার ইয়েগুলো, ইনফরমেশন গুলো, তার মধ্যে একটা বললাম যে আমরা টাইমটা কখন ইমপ্ল্যান্টেশনের সেটা বলেছি, আর একটা বললাম যে কোথায়, লোকেশনটা কোথায়। লোকেশনটা anterior wall or posterior wall of the uterine cavity close to the fundus. ঠিক আছে, এখন আমরা আসছি সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট। ওকে, তাহলে আমি শুরু করলাম মেহেদি। জি ম্যাডাম। ওকে ম্যাডাম। আচ্ছা, সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে আমরা কি পাচ্ছি যে এটা ইমপ্ল্যান্টেশনটা এটা গোয়িং অন। একটা ম্যাম স্লাইড দেখা যায় না। স্লাইড, সরি, দেখা তো যাচ্ছে। দেখা যাচ্ছে ম্যাডাম। দেখা যাচ্ছে মেহেদি? ইয়েস ম্যাডাম। ও, তাহলে যে বলেছে দেখা যাচ্ছে না তার নিজেরটা একটু কি করো বাবা। নেটে সমস্যা মনে হয়। আচ্ছা, তাহলে আমরা এটা বলছি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস ইমপ্ল্যান্টেশন। এটা লেন্দি প্রসেস, ঠিক আছে। স্টার্ট হয়েছে 6 or 7 ডেতে, বাট এটা কমপ্লিশনটা হবে সেকেন্ড উইক, আপ টু এন্ড অফ দ্য সেকেন্ড উইক এটা সময় লাগবে। তো আমরা যেটা বলেছি যে বাইরের দিকে ছিল ট্রোপোপ্লাস্টিক সেল, এই ট্রোপোপ্লাস্টিক সেলগুলো যেটা আউটার সেল মাস, সেটা হয়ে গেল কি ট্রোপোপ্লাস্টিক সেল। এরা এগেইন ডিভাইডেড ইনটু 2 টাইপ অফ সেল, একটা সাইটোট্রোপোপ্লাস্ট, another one is the syncytiotropoblast. ঠিক আছে, this is the tropoblastic cell, হ্যাঁ, or outer, যেটা ব্লাস্টোসিস্টে ছিল outer cell mass, this is outer cell mass. And inner cell mass, from inner cell mass embryoblastic cell coming. Embryoblastic cell again divided into epiblastic cell and hypoblastic cell. Epiblast and hypoblast, 2 layer. হ্যাঁ, এখানেও 2টা লেয়ার, এখানেও 2টা লেয়ার। ঠিক আছে, আর কি হচ্ছে এখানে আমরা জাস্ট ইভেন্ট গুলো দেখে যাই। ইভেন্টের মধ্যে আসবে অ্যামনিওটিক ক্যাভিটি। হ্যাঁ, আর কি অ্যামনিওটিক ক্যাভিটি কোথায় আসবে, যেটা এপিপ্লাস্টিক সেল, যেটা এমব্রায়োব্লাস্টের, আমরা ফিগারে যাব, আগে এটা ইনফরমেশনটা নিয়ে নাও। এপিপ্লাস্টিক সেলের উইদিন দ্য এপিপ্লাস্টিক সেল ফিউ স্পেস অ্যাপিয়ার করবে, ওরা কোয়ালেসিস হয়ে আলটিমেটলি একটা ক্যাভিটি তৈরি করবে, সেই ক্যাভিটিটাকে আমরা বলছি অ্যামনিওটিক ক্যাভিটি। আর এই এপিপ্লাস্টিক সেলের যে লেয়ারটা টুয়ার্ডস দ্য অ্যামনিওটিক ক্যাভিটি থাকবে লাইন করে, তাকে আমরা বলছি অ্যামনিওব্লাস্ট। অ্যামনিওব্লাস্ট ইজ দ্য পার্ট অফ এপিপ্লাস্টিক সেল। এবং এপিপ্লাস্টিক সেলগুলো টল কলামনার শেপ, অ্যান্ড হাইপোপ্লাস্টিক সেলগুলো লো কিউবয়েডাল শেপ। তোমরা বাই দিস টাইম এপিথেলিয়ামের ক্লাসিফিকেশন জানো, হ্যাঁ, সেটা লো কিউবয়েডাল এন্ড টল কলামনার। আর কি কি চেঞ্জ হবে, এন্ডোমেট্রিয়াল স্ট্রোমা। এন্ডোমেট্রিয়াম আমরা বলেছি ইউটেরাসের যেটা ইনার মোস্ট লেয়ার, হ্যাঁ, এন্ডোমেট্রিয়াম, সেখানে যে কানেক্টিভ টিস্যু পোর্শন আছে এন্ডোমেট্রিয়াল স্ট্রোমা। হ্যাঁ, যে কোনো একটা মানে গ্ল্যান্ডুলার সিক্রেশন যেখানে হয় তার একটা সাপোর্টিভ পোর্শন থাকে, সেটাকে আমরা বলছি স্ট্রোমা। সেই স্ট্রোমাটা ইডিমেটাস হয়ে যাবে, প্রচুর ফ্লুইড কালেকশন হবে, ভাস্কুলারিটি বেড়ে যাবে, ইনক্রিজ দ্য ভাস্কুলারিটি। আর গ্ল্যান্ড গুলো কি হবে, লার্জ হবে, টর্চুয়াস হবে, এবং ওরা সিক্রেট করবে গ্লাইকোজেন এন্ড মিউকাস। এগুলি সবই তোমার এমব্রায়োর জন্য নেসেসারি। হ্যাঁ, তাহলে আমরা এই ইনফরমেশন গুলো নিয়ে নিই, একটু মাথায় চেষ্টা করি নেওয়ার। ওটা গেল ডে 8 এর ছিল, মানে আমাদের ইমপ্ল্যান্টেশনের পরের দিনটা। এরপরে ইমপ্ল্যান্টেশনের সেকেন্ড ডেতে, মানে 9th ডেতে আমরা কি পাচ্ছি, পেনিট্রেশন ডিফেক্ট ক্লোজ বাই ফিব্রিন কোয়াগুলাম। কোয়াগুলেশন না, এটা কোয়াগুলাম। তাহলে এটা কি হচ্ছে, যে যেখান দিয়ে ব্লাস্টোসিস্টটা ইনকর্পোরেট করেছে উইদিন দা ইউটেরাইন এপিথেলিয়াম, সেইটা ওই যে ইয়েটা আলসার একটা জায়গা তৈরি হলো, পেনিট্রেশন ডিফেক্ট তৈরি হলো, সেই ডিফেক্টটা প্রথমেই বডির যেটা
আমাদের একটা হিলিং প্রসেস, সেই হিলিং প্রসেসে ফিব্রিন কোয়াগুলাম দিয়ে ওটা ক্লোজ করা থাকে, ক্লোজ হয়ে যাবে ডিউরিং ডে 9। আর কি আসবে? ল্যাকুনার স্টেজ আসবে, এক্সোসিলোবিক ক্যাভিটি অর প্রিমিটিভ ইয়ক স্যাক তৈরি হবে। এগুলি আমরা আবার বারে বারে বরং ফিরে আসি, ছবি না দেখলে তোমাদের এগুলো মাথায় আসবে না। এখানে দেখো তোমরা ছবিটা দেখতে পাচ্ছ মেহেদি, আইরিন, তোমরা সবাই? ইয়েস ম্যাডাম। হ্যাঁ, এইখানে দেখো এইটা হচ্ছে ব্লাস্টোসিস্ট কি করেছে, ইনকর্পোরেট করেছে উইদিন দা এন্ডোমেট্রিয়াল স্ট্রোমা। এটা এন্ডোমেট্রিয়াম, তার মানে এটা কার এন্ডোমেট্রিয়াম? মাদারের, ম্যাটারনাল এন্ডোমেট্রিয়াম। ওকে, তাহলে এন্ডোমেট্রিয়াল স্ট্রোমার মধ্যে এটা ইনকর্পোরেট করেছে ব্লাস্টোসিস্টটা। তাও এখানে যে পোর্শনটা মানে পুরো ব্লাস্টোসিস্টটা কিরকম ছিল, একটা ব্লাস্টোসিল ক্যাভিটি ছিল, একটা ইনার মাস ছিল, একটা আউটার মাস ছিল। এখন ইনার মাস যেদিকে আছে সেই অংশটাকে আমরা বলি এমব্রায়োনিক পোল। হ্যাঁ, আর জাস্ট অপোজিট দা এমব্রায়োব্লাস্ট যে অংশটা থাকে এটাকে বলি অ্যাব এমব্রায়োনিক পোল, মানে অপোজিট দা এমব্রায়োনিক পোল। এই এমব্রায়োনিক পোলেই আমার কি হচ্ছে, ট্রোপোপ্লাস্টিক সেলগুলো এরা কি করবে, এটা প্রলিফারেট করবে ট্রোপোপ্লাস্টিক সেলগুলো, এবং সেই সাথে এমব্রায়োব্লাস্টটাও চেঞ্জ হবে। কি কি চেঞ্জ হয়েছে দেখো, আমরা আগে বলেছি যে ট্রোপোপ্লাস্টিক সেল ডিভাইডেড ইনটু টু টাইপ। দিস ইজ দ্য সাইটোট্রোপোপ্লাস্টিক লেয়ার, দিস ইজ দ্য সাইটোট্রোপোপ্লাস্টিক লেয়ার। হ্যাঁ, আর another group of cells, এটাকে আমরা বলছি syncytiotropoblast. What is the difference between two group of cells? This is the cytoplastic cells, individual cells, cell membrane here protected. প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেলের সেল মেমব্রেন আছে। এরা যখন এখান থেকে প্রলিফারেট করে সিনসাইটোট্রোপোপ্লাস্ট হবে এবং টুয়ার্ডস দা এন্ডোমেট্রিয়াল স্ট্রোমা এরা পেনিট্রেট করতে থাকবে, তখন ওদের সেল মেমব্রেনটা ডিসঅ্যাপিয়ার করবে, যার জন্য এটা মনে হবে কন্টিনিউয়াস একটা গ্রুপ অফ সেলস। হ্যাঁ, সিনসাইটিয়াম তৈরি করে, এই জন্য এদেরকে বলা হয় সিনসাইটোট্রোপোপ্লাস্ট। তার মানে আরেকটু ভালো করে যারা জানতে চাও তাদের ক্ষেত্রে বলছি যে এখানে আমরা সেল ডিভিশনের মাইটোটিক ফিগারটা পাবো সাইটোট্রোপোপ্লাস্টিক গ্রুপে, কিন্তু সিনসাইটোট্রোপোপ্লাস্টে আমরা কোনো মাইটোটিক ফিগার পাবো না। তার মানে এরা ইনঅ্যাক্টিভ একটা গ্রুপ অফ সেলস এবং এরা প্রত্যেকের সাথে কমিউনিকেট করবে, এই জন্য এদেরকে বলা হচ্ছে সিনসাইটিয়াম। তার মানে সিনসাইটিয়াম তৈরি করবে। এবং এরা আস্তে আস্তে আরো ডিপের দিকে যেতে থাকবে এন্ডোমেট্রিয়াল স্ট্রোমায়। আর এখানে আমরা কি পেলাম, এইটা বলেছিলাম যে একটা এপিপ্লাস্টিক লেয়ার টল কলামনার এমব্রায়োব্লাস্টের একটা গ্রুপ অফ সেলস ছিল, এটা এপিব্লাস্ট টল কলামনার, আর নিচের এই ইয়েলো কালার যেটা এইটা হচ্ছে হাইপোপ্লাস্টিক সেল, হাইপোপ্লাস্টিক। আর উইদিন দ্য এপিপ্লাস্টিক সেল একটা ফ্লুইড কন্টেইনিং স্পেস অ্যাপিয়ার করেছে, সেটাকে আমরা বলছি অ্যামনিওটিক ক্যাভিটি, অ্যামনিওটিক ক্যাভিটি। এবং এই অ্যামনিওটিক ক্যাভিটি আর ওদিকে সাইটোট্রোপোব্লাস্ট, এই দুটার মাঝখানে মানে এপিব্লাস্টের যে সেলগুলো আছে এই লেয়ারটাকে আমরা বলছি অ্যামনিওব্লাস্ট। আর এখানে কি হচ্ছে, সারফেস এপিথেলিয়াম এখনো কভার করে নাই, এখানে শুধুমাত্র ফিব্রিন কোয়াগুলাম দিয়ে এই পেনিট্রেশন ডিফেক্টটা এটা ক্লোজ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা এই যে ইনফরমেশন গুলো দেখেছিলাম সেখান থেকে এখন এখানে আসি। এখানে কি হচ্ছে, এখানে আমার আরো বড় হয়েছে, এটা প্রলিফারেট করেছে সেলগুলো, মানে সিনসাইটোট্রোপোব্লাস্ট, সাইটোট্রোপোব্লাস্ট, এরা আস্তে আস্তে এরা বাড়ছে, উপরের দিকে চলে যাচ্ছে, এন্ডোমেট্রিয়ামের দিকে ইনকর্পোরেট করছে, এবং এইটা অলমোস্ট উইদিন দা এন্ডোমেট্রিয়াম এটা পেনিট্রেশন কমপ্লিট প্রায়। এখনো ফিব্রিন কোয়াগুলাম আছে এখানে, এখনো এই এন্ডোমেট্রিয়াল এপিথেলিয়ামটা রিজেনারেট করে নাই ইন দি স্পট। হ্যাঁ, তার মানে এটা ডে 9 এ আর কি পাচ্ছি আমরা, ল্যাকুনার স্টেজ বলেছিলাম। ল্যাকুনার স্টেজটা কি, উইদিন দা সিনসাইটোট্রোপোব্লাস্ট কিছু স্পেস অ্যাপিয়ার করে, এই স্পেস গুলোকে আমরা বলছি ল্যাকুনা, ট্রোপোপ্লাস্টিক ল্যাকুনা বলছি এদেরকে। এইটা আলটিমেটলি আরো বেশি ইনকর্পোরেট করতে থাকবে উইদিন দ্য এন্ডোমেট্রিয়াল স্ট্রোমা। আর এখানে কি কি চেঞ্জ হয়েছে দেখো,
এখানে যেটা ছিল ক্যাভিটি আমার ব্লাস্টোসিল, যেটা ব্লাস্টোসিস্টের ক্যাভিটি ছিল ব্লাস্টোসিল, সেইটা এখন নাম হয়েছে এক্সোসিলোমিক ক্যাভিটি। নামগুলো একটু মনে রাখতে হবে বাবা, হ্যাঁ, এগুলো হ্যাবিচুয়েট, তোমাদের শিখতে শিখতে হ্যাবিচুয়েশন হয়ে যাবে, এগুলো একটু জানতে হবে। তার মানে ওই ব্লাস্টোসিল ক্যাভিটিটা এখন হয়ে গেছে এক্সোসিলোমিক ক্যাভিটি, যেটাকে আমরা বলছি প্রিমিটিভ ইয়ক স্যাক। হ্যাঁ, ইয়ক স্যাক কথাটা বারে বারে আসবে এমব্রায়োলজিতে, ডেভেলপমেন্টাল সোর্স হিসাবে অনেক জায়গায়। এই জন্য এটা হচ্ছে প্রিমিটিভ। প্রিমিটিভ যখন বলছি আমরা, তখন মনে রাখবা এইটা আলটিমেটলি যখন এমব্রায়ো প্রপার ডেভেলপ করবে ফাইনালি, তখন আমাদের এই প্রিমিটিভ গ্রুপ অফ যে স্ট্রাকচারস তাদের কাছ থেকে আসবে না কিছু। হ্যাঁ, এখন এটা প্রিমিটিভ মানে এটা শুরুতে ছিল, ঠিক আছে। আর কি এখানে একটা এক্সোসিলোমিক মেমব্রেন তৈরি হয়েছে, তার মানে ক্যাভিটি এবং সাইটোট্রোফোব্লাস্ট এইটার মাঝখানে একটা মেমব্রেন তৈরি হয়েছে। এই মেমব্রেন এসছে হাইপোপ্লাস্টিক গ্রুপ অফ সেলস থেকে। কালার দেখেই বুঝতে পারছো। আর এখানে আর তেমন কিছু নাই। আমরা একটা জিনিস মনে রাখবো, এমব্রায়োনিক পোলে ট্রোপোপ্লাস্টিক গ্রুপ অফ সেলস গুলো প্রলিফারেশন বেশি হবে। এবং যেখানে পেনিট্রেট করেছে, ইমপ্ল্যান্টেশন হয়েছে, সেখানে এন্ডোমেট্রিয়ামটাও অনেক বেশি ভাস্কুলারিটি বেড়ে যাবে, ব্লাড ভেসেলস গুলো এনলার্জড হবে, টর্চুয়াস হবে। হ্যাঁ, এটা এন্ডোমেট্রিয়াল ব্লাড ভেসেলস, ঠিক আছে, এই চেঞ্জ গুলো হবে। এরপরে আসো, এখানে আসার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে ওইখানে আমরা দেখে আসি যে আর কি কি আছে। হ্যাঁ, আমরা একটু ওই জায়গাটায় যাই। ডে 11 and 12 এ আমরা দেখি সাইনোসয়েড, দ্যাট মিনস তোমার ম্যাটারনাল এন্ডোমেট্রিয়ামে দেখালাম তোমাদের অলরেডি ব্লাড ভেসেলস গুলো, ওগুলিকে আমরা বলছি সাইনোসয়েডস। এইটার মাধ্যমে ইউটেরো প্ল্যাসেন্টাল সার্কুলেশন এস্টাবলিশড হবে। আর কি হবে, এক্সট্রা এমব্রায়োনিক সিলম তৈরি হবে, দ্যাট মিনস কোরিয়নিক ক্যাভিটি। এটা মাথায় রেখো, কোরিয়নিক ক্যাভিটি একেবারে শেষ পর্যন্ত, মানে আপ টু দা বার্থ অফ দ্য ফিটাস, ওই পর্যন্ত আমাদের কোরিয়নিক ক্যাভিটিটা মাথায় রাখতে হবে। আর কি ডেসিডুয়াল রিয়াকশন। ডেসিডুয়া কথাটা হচ্ছে যেখানে তোমার এমব্রায়োটা ইমপ্ল্যান্ট করলো, সেই রিজিয়ন অফ দা endometrium, that means maternal endometrium, ওইখান যেটা রেসপন্স করছে যে ওয়েতে ম্যাটারনাল এন্ডোমেট্রিয়াম, সেই রেসপন্সটাকে বলা হচ্ছে ডেসিডুয়াল রিঅ্যাকশন। হ্যাঁ, তাহলে আমরা এই ইনফরমেশন গুলো মাথায় নেই। ডে 13 এ আমরা আর কি পাবো, প্রাইমারি ভিলাই, মানে ওই ট্রোপোপ্লাস্টিক সেলগুলো প্রাইমারি ভিলাই তৈরি করবে। এরপরে তোমরা প্রিমিটিভ ইয়ক স্যাক, অলরেডি এক্সোসিলোমিক ক্যাভিটি অথবা প্রিমিটিভ ইয়ক স্যাক পেয়েছো, এখন পাবা সেকেন্ডারি ইয়ক স্যাক, সেখান থেকে হবে ডেফিনিটিভ ইয়ক স্যাক। কোরিয়নিক ক্যাভিটিটা আরো বড় হবে, কোরিয়নিক প্লেট তৈরি হবে, কানেক্টিং স্টক থেকে আম্বিলিকাল কর্ড তৈরি হবে। এখন আমরা ওইখানে এখন দেখো কি কি আমরা ছবিতে, এই যে এইখানে তোমার সিনসাইটের ট্রোপোব্লাস্ট গুলো এত বেশি ইনকর্পোরেট করেছে উইদিন দ্য এন্ডোমেট্রিয়াল স্ট্রোমা যে ওরা এই ব্লাড ভেসেলস কে কি করেছে, এটা পেনিট্রেট করেছে। হ্যাঁ, রাপচার্ড হয়ে গেছে ব্লাড ভেসেলস গুলা, সেখান থেকে ব্লাড ইজ কামিং টুয়ার্ডস দ্য ল্যাকুনা। হ্যাঁ, তার মানে সিনসাইটিয়া ট্রোপোব্লাস্টের মধ্যে যে ল্যাকুনা আমরা দেখিয়েছিলাম স্পেস গুলো, সেই ল্যাকুনা ফিল্ড আপ বাই দ্য ম্যাটারনাল ব্লাড, এবং এই ব্লাড থেকে নিউট্রিশনটা ক্যারিড আউট টু দ্য এমব্রায়োব্লাস্ট। হ্যাঁ, এই প্রসেসটাকে আমরা বলছি ইউটেরো, দ্যাট মিনস এটা ইউটেরাস, ইউটেরো এটা হচ্ছে প্ল্যাসেন্টাল, ইউটেরো প্ল্যাসেন্টাল সার্কুলেশন ইজ এস্টাবলিশড। হ্যাঁ, আর কি চেঞ্জ হয়েছে এইখানে আমরা দেখো, পেনিট্রেশন ডিফেক্টটা এখানে অলরেডি এপিথেলিয়াম গ্রো করা শুরু করেছে। এটা এট দ্য এন্ড অফ দ্য 13th ডে এটা কমপ্লিটলি রিজেনারেট করে যাবে। আর আরো কি হচ্ছে এখানে ইম্পর্টেন্ট স্ট্রাকচারস, যেটা কিনা আমাদের সাইটোট্রোপোপ্লাস্টিক লেয়ারটা দেখো অল অ্যারাউন্ড দা ক্যাভিটি। হ্যাঁ, এই এক্সোসিলোমিক ক্যাভিটির বাইরে দিয়ে এইখানে একটা নিউ পপুলেশন
নিউ পপুলেশন অফ সেলস এসছে, এইটা হচ্ছে তোমার এই মানে লাইট মেরুন কালার যেটা, এই গ্রুপ অফ সেলস। হ্যাঁ, এই গ্রুপ অফ সেলস কে বলা হবে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। হ্যাঁ, এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মাল সেলস। এরা আবার দুইটা ভাগে ভাগ হবে। আমি খুব দ্রুত চলে যাই, এটা খুব জাস্ট মনে রাখো। এক্সট্রা এমব্রায়োনিক কথাটা বারবার মনে রাখবা, এদেরকে বলা হয় এক্সট্রা এমব্রায়োনিক, মানে হচ্ছে এমব্রায়ো প্রপার তৈরিতে এরা সরাসরি পার্টিসিপেট করবে না, এই জন্য এরা এক্সট্রা এমব্রায়োনিক। হ্যাঁ, এদেরকে আরেকটা নাম দেওয়া যেতে পারে প্রাইমারি মেসোডার্ম। পরে তোমরা শিখবে সেকেন্ডারি কারা, ইন্ট্রা এমব্রায়োনিক কারা। তো এই এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের দুইটা লেয়ার তৈরি হয়, একটা টুয়ার্ডস দ্য ক্যাভিটি যেটা থাকে এটাকে বলা হয় স্প্ল্যাঙ্কিক মেসোডার্ম, আর টুয়ার্ডস দ্য সাইটোট্রোফোব্লাস্ট যেটা থাকে সেটাকে বলা হয় সোমাটিক মেসোডার্ম। হ্যাঁ, তাহলে এই চেঞ্জ গুলো আমরা এখানে পাচ্ছি। ফাইনালি আমরা যেটা আবার একটু যাই ওখানে, যে আমরা ডে 13-এ তাহলে আমরা ব্লাস্টোসিস, দেখো আমরা ব্লাস্টোসিসকে কি করলাম, ইমপ্ল্যান্ট করালাম, তাই তো? যখন ছিল আউটার সেল মাস আর ইনার সেল মাস, সেখান থেকে আউটার থেকে আসলো তোমার ট্রোফোব্লাস্টিক সেল, সেখান থেকে কি কি আসলো, সিনসাইটোট্রোফোব্লাস্ট, সাইটোট্রোফোব্লাস্ট, তার সাথে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম আসলো, কোরিওনিক ক্যাভিটি, ওই যেটা প্রাইমারি প্রিমিটিভ ইয়ক স্যাক সেটা আলটিমেটলি কোরিওনিক ক্যাভিটি হয়ে গেল। হ্যাঁ, তাহলে আর এখানে আসছে ইনার সেল মাস থেকে এক্টোব্লাস্ট, এন্ডোব্লাস্ট মানে এপিব্লাস্ট, তারা আলটিমেটলি আমরা এন্ডোডার্ম হিসাবে, এটা আমরা আরো পরের ইয়েটা ফাইন্ডিংসটা, তাহলে আমরা ডে 13-এ এই পর্যন্ত পাচ্ছি। তাহলে এখানে আমাদের কি কি হলো, কোরিওনিক, এইটাই আলটিমেটলি হয়ে যাবে কোরিওনিক ক্যাভিটি, ঠিক আছে? আর এখানে অ্যামনিওটিক ক্যাভিটি, এটা সাইটোট্রোফোব্লাস্ট, সিনসাইটোট্রোফোব্লাস্ট, হাইপোব্লাস্ট, এপিব্লাস্ট, আর এটা স্প্ল্যাঙ্কিক মেসোডার্ম, আর এই পাশে সোমাটিক মেসোডার্ম। তাহলে এই সেকেন্ড উইকটাকে বলা হয়, এটা রিটেনে খুবই আসে, উইক অফ 2। হ্যাঁ, সেকেন্ড উইকটা এটা মানে একে আলাদাভাবে করা হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে উইক অফ 2 হিসাবে। কেন এটা হয়, এটা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেখবা ল্যাংম্যানে চ্যাপ্টার ওয়াইজ পিছনে খুব সুন্দর করে, মানে একটা করে চ্যাপ্টার শেষ হলে কিছু কোশ্চেন থাকে, এই কোশ্চেনের অ্যান্সার গুলো বইয়ের শেষে চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দেওয়া থাকে। হ্যাঁ, তো এখানে আমি তোমাদের বলে দেই এটা উইক অফ 2 কেন বলা হয়, যে এখানে সবকিছু দুইটা দুইটা করে হচ্ছে। প্রথমেই যদি আমরা বলি ট্রোফোব্লাস্টিক সেল, সেটা বিকামিং 2 লেয়ার, এটা সাইটোট্রোফোব্লাস্ট, ইনসাইটোট্রোফোব্লাস্ট। এমব্রায়োব্লাস্ট, এটাও দুইটা লেয়ার হচ্ছে, এপিব্লাস্ট, হাইপোব্লাস্ট। তারপরে ক্যাভিটি দুইটা হচ্ছে, কোরিওনিক ক্যাভিটি, মানে এখন তো আপাতত প্রিমিটিভ ইয়ক স্যাক ক্যাভিটি এন্ড অ্যামনিওটিক ক্যাভিটি। আর কি হচ্ছে, এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম দুইটা লেয়ার হচ্ছে, স্প্ল্যাঙ্কিক মেসোডার্ম আর একটা সোমাটিক মেসোডার্ম। এটাকে কিন্তু স্প্ল্যাঙ্কোপ্লুরিকও বলা হয়, সোমাটোপ্লুরিকও বলা হয়। এই জন্য এই সেকেন্ড উইককে উইক অফ 2 বলা হয়। ঠিক আছে, এই পর্যন্ত মেহেদি, আইরিন? ইয়েস ম্যাডাম। হ্যাঁ, গলা এত ছোট কেন? ইয়েস ম্যাডাম। বুঝতে অসুবিধা হলে তোমরা একটু রিলে করো, হ্যাঁ, আমাকে, ঠিক আছে? ওকে ম্যাডাম। আচ্ছা, তাহলে এই আমরা সেকেন্ড উইক, হ্যাঁ বলো। Ma'am, please can you teach in English? We are not able to understand. Oh, I see. হ্যাঁ, the mixed language is used here, so repetition is here. English and as well as Bengali is used in teaching. Okay. Okay, ma'am. Okay. Why second week of development is called week of 2? Because we already mentioned here, trophoblastic cell differentiate into 2 layer, embryoblast cell differentiated into 2 layer,
extraembryonic mesoderm differentiated into two layer, and also cavity is differentiated into two. Okay. At the end of the second week, implantation is completed. At the end of the second week, implantation being completed by the regeneration of the uterine epithelium. Okay. And this is the normal implantation. Okay. And what about the abnormal implantation? Abnormal implantation is called when the embryo is not implanted in the normal position. What is the normal position? Normal position is the anterior or posterior wall of the uterine cavity close to the fundus. This is the fundus of the uterus. This is the body of the uterus, and this is the cervix of the uterus. Okay, so normal implanting area is the anterior or posterior wall of the uterine cavity close to the fundus, and other than these is the abnormal implantation. When it is implanted in the internal os, that means towards the cervix, uterine cavity towards the cervix, this is also abnormal implantation. Another abnormal implantation is the when it is implanted in the fallopian tube, when it is implanted on the wall of the ovary, and also in the peritoneal cavity within the mesentery. This is all the abnormal implantation site of the blastocyst. Okay, this is called ectopic pregnancy. Abnormal implanting condition is called ectopic pregnancy. When embryo, the twins blastocyst is implanted in the abdominal cavity, especially in the rectouterine pouch, embryo developing in the rectouterine pouch. This pouch is the space behind the rectum and in front in the uterus, cervix of the uterus. This is the most dependent part of the abdominal cavity or peritoneal cavity. This is the rectouterine pouch. Commonly, this is the space of abnormal implantation or ectopic pregnancy. Okay. Yes, Okay. ma'am. I'll finish the second week of development. Okay. Now I started in the third week of development. Any questions about the second week of development? No, ma'am. I think no questions. Okay. Third week of development. Most important event of third week of development is the gastrulation. Gastrulation. What is the gastrulation? Gastrulation is the process by which 3 germ layer is developed. What is the 3 germ layer? Germ layer called ectoderm, mesoderm, and endoderm. This is the 3 type of germ, primitive germ layer. Okay. So, gastrulation formation of embryonic mesoderm, endoderm, and ectoderm. This is the gastrulation. And how gastrulation occurs? First of all, primitive streak has a special type of developing cells, primitive cells, which appear in the epiplastic layer. Formerly, we call the epiblast and hypoblast. Primitive streak appear in the epiplastic layer. This is primitive streak. Primitive streak has a different part.
primitive streak, cephalic part of the primitive streak is called node which contain a pit. And another term is precaudal plate, another term buccopharyngeal membrane. So this is showed. This is the embryonic disc. Okay. Maybe তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা? না ম্যাডাম, আমি আসলে মিক্স ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পছন্দ করি। এখন ওই ফরেনার স্টুডেন্টরা আমি তো রিপিট করি ইংলিশে, ওদের অসুবিধা হওয়ার কথা না, কারণ আমার মেজরিটি স্টুডেন্টরা মিক্স ল্যাঙ্গুয়েজে মনে হয় ভালো করে, তাই না? মেহেদি? জি ম্যাডাম। ঠিক আছে, ফরেন স্টুডেন্টদেরকে তাহলে ওইটাই যে এটা রিপিটেশন হবে, অসুবিধা নেই, ওরা বুঝতে পারবে। এটা হচ্ছে তোমার এমব্রায়োনিক ডিস্ক। আমরা যদি এই থ্রো দিস অ্যাক্সিস, if we cut down this embryo, then this is coming as embryonic disc. ঠিক আছে, embryonic disc আমরা যদি উপর থেকে photograph from above, if we taken, then this is the epiblastic layer. Blue color is the epiblastic cell layer. This is the epiblastic cell layer, and yellow color is the hypoplastic cell layer. Taken from above, from top of the epiblastic layer. Photograph in, section is coming. Here, this is the primitive streak. Embryonic disc is shaped, oval shaped. This is the cephalic end. This is the caudal end. At the cephalic end, here is the oropharyngeal membrane. Oropharyngeal membrane. These two layers becoming fused here. এখানে দুইটা লেয়ার ফিউজড অবস্থায় আছে। এইটা oropharyngeal membrane. This is the future mouth cavity. Future mouth cavity of the embryo. Caudal end, in the caudal end, primitive streak appear. Primitive streak. This is the primitive node. Here, primitive node contain is the primitive pit, which is the gap within the primitive node. Okay. This is the amniotic cavity. This is the definitive yolk sac. Definitive yolk sac, and this is the connecting stalk. That means total embryo is connected with the tropoblastic cell by a connecting stalk, which is ultimately give rise to umbilical cord in future. This is the another picture of the embryonic disc. Oval shaped, broader cephalic end, and narrower caudal end. Cephalic end contain oropharyngeal membrane. This is the caudal end contain the primitive streak. Primitive streak head ekhane primitive node. Here is the primitive pit. Primitive pit টা হচ্ছে একটা গ্যাপ আছে। এই primitive node এখানে আমরা যদি একটা section নেই, একটা horizontal section নেই, just at these through this area of the embryonic disc, তখন আমরা এই রকম একটা শেপ এখানে পাচ্ছি। এখানে primitive node এর primitive pit দিয়ে ultimately কি হচ্ছে, this is the epiblastic epiblastic cell layer. That means এটা হচ্ছে তোমার উপরের দিকে from above. This is the blue coloration epiblastic layer. Here epiblastic cell invaginate through the primitive pit. That means a gap within the node. This cell is invaginated below. Below, this is the invagination. Then these cells are distributed all aspect in the cephalic end and caudal end also.
Already this invaginated cell, that means this epiplastic cell invaginate and this replace the already exposed hypoplastic cell. Hypoplastic cell ke era replace kore ei layer tai hoye becoming a endoderm. Okay, era epiplastic cell gulo primitive pit দিয়ে ইনভাজিনেট করে হাইপোপ্লাস্টিক সেলকে রিপ্লেস করে এটা হয়ে যাবে এন্ডোডার্মাল সেল। তার মানে কি হলো জিনিসটা, যে এপিপ্লাস্টিক সেল ইনভাজিনেট থ্রু দা প্রিমিটিভ পিট এন্ড ডিস্ট্রিবিউটেড বিলো towards the hypoplastic cell and replace the hypoplastic cell and becoming a endodermal layer of the cell population. And between epiplastic layer and hypoplastic layer, there is another group of cells collected. This is called mesodermal cell. Okay. This is the another picture of embryo. This is amniotic cavity. This is yolk sac cavity, and this is the primitive pit. Narrow channel within the primitive node or primitive pit is called neuroenteric canal. Epiplastic cell invaginate through these narrow channel. Okay, and then migrated towards the cephalic end. Already cephalic end contain precaudal mesoderm and oropharyngeal membrane, already said, and hypoplastic layer becoming endodermal cell, and another group of cells here arranged as pre-notochordal cell. Where is the pre-notochordal cell? This is ultimately give rise to notochord. These group of cells ultimately give rise to notochord, which is the axis, future axis of the embryo, future body axis of the embryo. And at the caudal end, these yolk sac cavity prolonged into the connecting stalk. This is the connecting stalk. Blackish colored area, this is the connecting stalk. Yolk sac cavity as diverticulum, this is incorporate into the connecting stalk. Here is the called allantois. Okay, and here a buccopharyngeal membrane or oropharyngeal membrane at the caudal end. Same cloacal membrane in the caudal end, which is the future anal orifice. And is the oropharyngeal membrane is the future mouth orifice. Okay. Then if we cut down longitudinal section, then 3 germ layer is found. This is the endoderm, yellow color endoderm. This is the mesoderm. This is the intraembryonic mesoderm. এখানে খুব ভালো করে খেয়াল করো যে আমরা যখন সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট বলেছি সেখানে ছিল এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, বাট হিয়ার ইজ দ্য intra-embryonic mesoderm is developed. Intra-embryonic mesoderm, and after completion the formation of mesoderm and endoderm, epiplastic layer persist as ectoderm. Okay, all 3 germ layers is coming from which type of cells? Maybe 3টা germ layer আসলো কোথা থেকে, তাহলে কোন সেল থেকে আসলো? All 3 germ layer is coming from which type of cell? Foreigner কে আছো? মেহেদি আছো? Yes, madam.
হ্যাঁ বলো, এই তিনটা জার্ম লেয়ার আলটিমেটলি তাহলে আমরা দেখলাম যে কোত্থেকে আসলো, সোর্স কে। এপিব্লাস্ট সেল থেকে। হ্যাঁ, গুড। All three germ layers, notochord, all are coming from epiblastic cell. হ্যাঁ, ঠিক আছে? This is the fate map of mesoderm. Mesoderm, that means this is the mesoderm, intraembryonic mesoderm. Mesoderm is widely distributed in the embryo because majority structures of the embryo proper is coming from mesodermal group of germ layer. So now we call the gastrulation. Define gastrulation. Any foreigner students? Define gastrulation. Any foreigner student? Formation of embryonic mesoderm, endoderm, and ectoderm. So defined gastrulation is defined the process by which three germ layers, primitive germ layers, is formed. Okay. This is the fate map of the mesoderm. This is the total embryonic days. Cephalic end is the broader, caudal end is the narrower. This is the primitive streak. This is the notochord, definitive notochord. Just surrounding the notochord, this group of cells is called paraxial mesoderm. Paraxial mesoderm. What do you mean by paraxial mesoderm? Just nearer to the axis. And notochord is the future body axis of the embryo. So paraxial axis এর পাশে এটাকে আমরা বলছি paraxial mesoderm. Then there is the another group of mesoderm. Here is called the intermediate mesoderm. Intermediate group of mesoderm. Why it is called intermediate? Because medially the paraxial mesoderm and laterally the lateral plate mesoderm. So in between two groups there is intermediate plate mesoderm. And outside this group of intra-embryonic mesoderm, there is another group of mesoderm that calls extra-embryonic mesoderm. Extra-embryonic mesoderm, which cannot participate in the development of embryo proper, but assist the developmental process of the embryo proper. Okay. Then gastrulation is completed in the third week of development. Okay. Now I will speak about the embryonic period. Embryonic period is the period counted from third week of development to the 8th week of development. This is called embryonic period. Mainly embryo proper is developed. Different type of organ primordia developed during this period, 8th week up to 8th week of development. Okay. Next class আমরা এটাকে আমরা embryonic period যেটা বলছি আমরা after third week it extend up to the 8th week. During this period কি হচ্ছে, this period is called the period of organogenesis. Majority organ system developed during this period. All of the primordia for the major organ system will be established. So next class আমরা embryonic period দিয়ে আমরা germ layer derivatives, different germ layer derivatives নিয়ে কথা বলবো। ওকে মেহেদি? ওকে ম্যাডাম। এখন তোমরা যতটুকু বলেছি এতটুকু সম্পর্কে যদি কোথাও কোনো গ্যাপ থাকে একটু শেয়ার করতে পারো। কেউ? ম্যাডাম কোরিয়নিক ক্যাভিটিটা যদি আরেকবার বলতেন।
কোরিয়ানিক ক্যাভিটি, কোরিয়ানিক ক্যাভিটিটা হচ্ছে তোমার যেটা ছিল এক্সোসিলোমিক ক্যাভিটি। হ্যাঁ, ওখানে চলে যাই আমরা। এটা আমাদের শুরুতে ব্লাস্টোসিল ক্যাভিটি যেটা ছিল, ব্লাস্টোসিল ক্যাভিটি। হ্যাঁ, এটা আলটিমেটলি আমরা বলছি তাকে এক্সোসিলোমিক ক্যাভিটি। ওকে, এটা আমরা প্রিমিটিভ এক্সাক্ট বলছি। হ্যাঁ, আলটিমেটলি এখানে আমরা কি পাচ্ছি দেখো, এখানে এক্সট্রা এমব্রায়োনিক মেসোড্রাম যেটা এসছে, এক্সট্রা এমব্রায়োনিক মেসোড্রাম, এই উইদিন দা এক্সট্রা এমব্রায়োনিক মেসোড্রাম একটা স্পেস অ্যাপিয়ার করে। হ্যাঁ, এই স্পেস গুলো দেখো সেপারেটলি অনেকগুলো স্পেস অ্যাপিয়ার করেছে। হ্যাঁ, এই স্পেস গুলোকে বলা হয় এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি। এখন সব all these extra embryonic cavity coalesces and form the chorionic cavity. হ্যাঁ, এটা আমি ফিগারটা আসলে মিস করে গেছি, এই ফিগারটা। These extra embryonic cavity coalesces মানে সবগুলো একসাথে মিলে একটা বড় ক্যাভিটি তৈরি করবে, যে ক্যাভিটি কিনা আলটিমেটলি প্রেসার দিয়ে এই এক্সোসিলোমিক ক্যাভিটিটাকে পিঞ্চ অফ করবে, মানে এটাকে সরিয়ে দিবে। Extra embryonic cavity ultimately enlarge and give rise to chorionic cavity, and exocoelomic cavity is pinched off. So then form এখানে extra chorionic cavity formation এর পুরো ফিগারটা তোমরা দেখবে এর পরের স্টেপের বইটাতেই আছে, মানে বইয়ের পরের স্টেপের ফিগার যেটা সেটাই হচ্ছে chorionic cavity formation, বাট প্রসেসটা হচ্ছে এটা বুঝতে পেরেছো? এগুলি আস্তে আস্তে সব একসাথে মিলে একটা প্রেসার ক্রিয়েট করবে। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ কিনা জানি না। এটা আলটিমেটলি এরকম ভাবে ওরা বড় হতে হতে এরা চলে আসবে এখানে এক্সোসিলোমিক ক্যাভিটির মধ্যে। আলটিমেটলি এক্সোসিলোমিক ক্যাভিটিটা এরকম পিঞ্চড অফ হয়ে যাবে। হ্যাঁ, তখন ওইটা তৈরি হবে কোরিয়ানিক ক্যাভিটি। বুঝতে পেরেছো? Yes, madam. আর কিছু? আর কোথাও কিছু সমস্যা, এনি কোশ্চেন না থাকলে হ্যাঁ বলো। ম্যাম, গ্যাস্ট্রুলেশনে জার্ম লেয়ারকে প্রিমিটিভ বলা হচ্ছে কেন? ও আচ্ছা, গ্যাস্ট্রুলেশনে প্রিমিটিভ বলা হচ্ছে মানে জার্ম লেয়ারটা, হ্যাঁ, আমরা অলওয়েজ জার্ম লেয়ারটাকে ইউজ করতে থাকবো প্রিমিটিভ হিসাবে, কারণ ওইটা আমাদের জার্ম লেয়ার ফর্মেশনটা প্রথম কোনো কিছু হলেই সেটাকে আমরা প্রিমিটিভ বলে থাকি। হ্যাঁ, যেমন ধরো এক্সট্রা এমব্রায়োনিক মেসোড্রাম, এটাকে আমরা প্রিমিটিভ মেসোড্রাম বলতে পারি, কিন্তু পরে যখন ইন্ট্রা এমব্রায়োনিক মেসোড্রাম হচ্ছে তখন আমরা ওকে চলে যাচ্ছি সেকেন্ডারি, আর এখানে আমরা প্রিমিটিভ অথবা প্রাইমারি। মানে প্রিমিটিভ মানে এটা প্রথম তৈরি হয়, জার্ম লেয়ার কিন্তু একবারই তৈরি হয় এবং এটা প্রথম তৈরি হয়, সেই হিসাবে ওটাকে প্রিমিটিভ বলা যেতে পারে, মানে বলা যায় আর কি, বলে সবসময়। ঠিক আছে? হ্যাঁ, আর কিছু? তোমরা এটা বুঝেছো তো এক্সট্রা এমব্রায়োনিক মেসোড্রাম এন্ড ইন্ট্রা এমব্রায়োনিক মেসোড্রাম দুটার মধ্যে ডিফারেন্স? হ্যাঁ, হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, madam. হ্যাঁ ম্যাম, গ্যাস্ট্রুলেশনের টাইমে যে সিনসিয়ার ট্রফোব্লাস্ট গুলো ছিল ওগুলোর কি হবে তখন? আমরা তো তখন এপিপ্লাস্টিক সেলস গুলো নিয়ে কথা বললাম, আর বাকি ওদের কি হবে তখন? হ্যাঁ, খুব ভালো একটা কোশ্চেন বলেছো। এখানে আমি ওই জায়গাটা আসলে আমি যাই না, মানে আমরা যা কিছু বলেছি এ পর্যন্ত আমরা এমব্রায়োব্লাস্ট নিয়ে কথা বলেছি। এমব্রায়োব্লাস্ট মানে এপিব্লাস্ট এন্ড হ্যাপোব্লাস্ট, ওদেরকে নিয়ে বলেছি, কিন্তু বাকি যে অংশটা রয়ে গেল ট্রোপোপ্লাস্টিক লেয়ার। হ্যাঁ, এই ট্রোপোপ্লাস্টিক সেলগুলোই আলটিমেটলি এরা কি করবে, এটা আমি যেটা শুরুতে বলেছিলাম যে এরাই আলটিমেটলি আমার তৈরি করবে প্লাসেন্টা, তাই না? জি ম্যাম। তৈরি করবে। তার মানে এই সিনসেন্ট্রাল ট্রোপোপ্লাস্ট গুলো আস্তে আস্তে আরো ইনকর্পোরেটেড হবে টুয়ার্ডস দ্য এন্ডোমেট্রিয়াল স্ট্রোমা। এই সাইটোট্রোপোপ্লাস্টিক সেল গুলো এরকম করে ওদেরকে আরো বেশি বেশি তৈরি করে দিবে। হ্যাঁ, এরা ভিলাই তৈরি করবে। একটা ভিলাই মানে আমরা সেকেন্ড উইকে যে ভিলাইটা পাই সেটাকে আমরা বলি প্রাইমারি ভিলাই। প্রাইমারি ভিলাইটা কি? এটা দেখো উপরে আছে সিনসেন্ট্রাল ট্রোপোপ্লাস্ট, নিচে আছে সাইটোট্রোপোপ্লাস্ট। এইটাকে যদি আমি একটা বলি প্রোট্রুশন বলি,
তাহলে এইটা একটা ভিলাই, এটা হচ্ছে প্রাইমারি ভিলাই। এরপরে এর মাঝখানে চলে আসবে মেসোডার্ম, তখন এটা এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম চলে আসবে, তখন হয়ে যাবে সেকেন্ডারি ভিলাই। তারপরে ওই এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের মধ্যে যখন তোমার ব্লাড ভেসেলস তৈরি হবে তখন হবে ওটা টারশিয়ারি ভিলাই বা প্লাসেন্টাল ভিলাই। আমি একটু ট্রাই করি, আমি আসলে স্লাইডে একটু যাই, দাঁড়াও তোমাদের আমি ওই ভিলাই, তুমি ভালো একটা কোশ্চেন করেছো, ট্রোফোব্লাস্টিক সেলের যে ফেটটা ওইটা একটু তোমাদের দেখিয়ে দিই, কারণ ওটা ইয়ে হবে তাইলে। আমি একটু দেখাই দিই। আচ্ছা, এখানে আমরা ট্রোফোব্লাস্টিক সেলগুলো আচ্ছা একটু খেয়াল করো, তুমি কোশ্চেনটা করেছিলে কি আইরিন না কে জানে? হাবিবা। আচ্ছা ঠিক আছে, দেখো বাবা একটু খেয়াল করে দেখো, এই যে আমরা যা কিছু বলেছি তোমার গ্যাস্ট্রুলেশন প্রসেসটা সবটাই বলেছি কিন্তু এমব্রায়োব্লাস্ট নিয়ে। হ্যাঁ, ট্রোফোব্লাস্টের ডেভেলপমেন্টও কিন্তু ওই পাশাপাশি চলতে থাকবে, সেকেন্ড উইক বলো থার্ড উইক বলো, এটা কন্টিনিউ করবে। হ্যাঁ, এট দ্য এন্ড অফ দ্য থার্ড উইকে আমরা টারশিয়ারি ভিলাস পাবো, আর প্রাইমারি ভিলাসটা কিন্তু আমরা সেকেন্ড উইকে পাবো। আর এই পুরো প্রসেসটা সেকেন্ড উইক থার্ড উইক হয়ে শেষ হয়ে যাবে। হ্যাঁ, ফোর্থ উইকের শুরুতে আমরা টারশিয়ারি ভিলাস পাবো। তাহলে কি পেলাম? প্রথমে যেটা সেকেন্ড উইকে দেখালাম অলরেডি, যে একটা যদি প্রোট্রুশনকে যদি আমি একটা ক্রস সেকশন করি, হ্যাঁ, then the findings of the cross section is outer aspect covered by syncytiotropoblast and inner aspect is the cytotrophoblast. Already এটা দেখিয়েছি, তাই তো? এখন within the cytotropoblastic cell, if extraembryonic mesoderm incorporated, then it transformed into secondary villus. With outer aspect syncytotrophoblast present, then in between two cytotropoblastic cell, and inner aspect covered by mesodermal pore. If this mesodermal pore invaginated with the blood vessels, villus capillary, then this is called tertiary villus or placental villus. আলটিমেটলি এই প্লাসেন্টাল ভিলাস আর টারশিয়ারি ভিলাস এটা দিয়ে কিন্তু প্লাসেন্টা তৈরি হবে। ঠিক আছে, যে কোশ্চেনটা করেছো সে এবার বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝতে পেরেছি। গুড। তাহলে আমাদের আমাদের এমব্রায়োব্লাস্ট এন্ড ট্রোফোব্লাস্ট দুই গ্রুপ অফ সেলস কিন্তু এখানে কন্টিনিউ করবে ডেভেলপমেন্ট। ওকে, এট দ্য এন্ড অফ দ্য থার্ড উইক আমরা প্লাসেন্টাল ভিলাস এটা পেয়ে যাচ্ছি, এবং প্লাসেন্টা ফর্মেশন কমপ্লিট হবে ফোর্থ মান্থ অফ দ্য ইন্ট্রাইউটেরাইন লাইফ। তো এই প্রসেসটা চলতে থাকবে, ওকে। আর কি তোমাদের আর এখানে কোশ্চেন যদি আর না থাকে তাহলে আমি একটু তোমাদের টিউটোরিয়াল ক্লাসগুলো নিয়ে একটু কথা বলবো। তাহলে আমি চলে যাই টিউটোরিয়াল ক্লাসের সম্পর্কে। আচ্ছা, তোমাদের চারটা ব্যাচের টিউটোরিয়াল ক্লাস অ্যারেঞ্জ করার জন্য বলে দিয়েছি লেকচারারদেরকে। চারটা ব্যাচের মনিটর তোমরা কি যোগাযোগ করেছো তোমাদের রেসপেক্টিভ টিচারের সাথে? ওকে, এ ব্যাচ, বি ব্যাচ। এ ব্যাচ হচ্ছে সাগানা এন্ড আকিফা, বি ব্যাচ পার্থ, সি ব্যাচ সাদিয়া এন্ড দেবাশিস, আর ডি ব্যাচ শিলা এন্ড দেবজানি। তো ওখানে আমি ওদেরকে বলেছিলাম তোমাদের অ্যাবডোমেন শুরু করতে, কিন্তু আমাকে মেহেদি জানালো যে মৌমিতা যে সুপিরিয়র এক্সট্রিমিটি একটা ওভারভিউ নিয়েছে সেখানে ওদের বুঝতে অনেক কিছু অসুবিধা আছে এখনো। তো সেই জন্য আমি তোমাদের ব্যাচ টিচারদেরকে বলেছি যে সুপিরিয়র এক্সট্রিমিটি আরো দুটো ক্লাস তোমাদেরকে দিতে। সেটা তোমরা শিডিউল পেয়েছো?
না এখনো সম্পূর্ণ শিডিউল পাইনি, তবে ক্লাস হবে ইনশাআল্লাহ, ম্যাডাম বলেছেন। হ্যাঁ, তোমরা সুপিরিয়র এস্টিমেটের কথাটা মেহেদি ওরকম ট্রান্সমিট করতে পেরেছো? জি ম্যাডাম। সুপিরিয়র এস্টিমেটিতে ক্লাস নেওয়ার কথা যে আমি বলেছি সেটা ঠিকমতো বলেছো? জি ম্যাডাম বলেছে, এবং আমাদের কি কি প্রবলেম ছিল ম্যাডাম আমাদের জিজ্ঞেস করলেন, তো তারপর আমরা গ্রুপের সাথে আলোচনা করে আমাদের যে প্রবলেম গুলো ছিল সেগুলো লিখে ম্যাডামকে দিয়ে দিয়েছি। ম্যাডাম বলেছেন যে ঠিক আছে ক্লাস নিব ইনশাআল্লাহ। ওকে, ভেরি গুড। তাহলে তোমরা দুইটার বেশি আর করার দরকার নেই, 2টা ক্লাস তোমরা সুপিরিয়র এস্টিমেটিতে করো। এরপরে তোমরা অ্যাবডোমেন শুরু করে দাও। অ্যাবডোমেন একটা বিশাল বড় কার্ড, এটা অনেক সময় লাগে। অ্যাবডোমেন আর হেড নেক এই দুটোই কিন্তু আমাদের অ্যানাটমিতে একটা বিশাল পিরিয়ড ধরে তোমাদের হয়। এখানে আমাদের যদি কলেজ খোলা থাকতো সেখানেও এটাই হইতো। ঠিক আছে, তাহলে তোমরা ওখানে ম্যাম একটু কথা ছিল। বলো বলো বলো। ম্যাম সুপার এক্সট্রিমিটি ক্লাস নেওয়ার পরেও মানে অনেকগুলো টপিক তো বাদ আছে, যেমন আমাদের হার্ট পার্টে বোনস আমরা দেখা যায় 90% স্টুডেন্ট বাসায় আনি নাই, তো এখন সেজন্য অ্যাটাচমেন্ট গুলো পড়তে একটু সমস্যা হচ্ছে। তাছাড়াও অনেক মানে ভাস্ট সিলেবাস, আর আসলে 4টা ক্লাস আসলে সবগুলো কভার দেওয়া সম্ভব না। এখন কি কলেজ খোলার পরে কি এগুলো আবার টাচ করা হবে নাকি সরাসরি আইটেমে চলে যাবে? না, তোমরা পরীক্ষা ভীতি এত বেশি হয়ে গেছে তোমাদের। তোমরা মানে যতটা টিচার তোমাদেরকে বলবে, টিচার তো তোমাদেরকে গাইড করবে বাবা, কিন্তু তো পড়তে হবে তো তোমাদের, তাই না? তোমাদের ওই গাইডেন্সটা নিয়ে, এই যে আমি তোমাদের এমব্রায়োলজি পড়াচ্ছি, এখন এমব্রায়োলজি যেটুকু আমি পড়ালাম এটা তো তোমাদের একটা গাইড দিলাম, যে তোমাদের একটা পথ দেখালাম, হ্যাঁ, যে এইরকম ভাবে পড়তে হবে, কিন্তু পড়া তো লাগবে তোমাদের। তো সেই জন্য তোমাদের কিন্তু হার্ড অ্যান্ড সোল চেষ্টা করতে হবে, পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো। আর এগুলি আমরা আইটেমে যাওয়ার আগে তোমাদেরকে সময় দিব, যদি সিচুয়েশন সেরকম থাকে অবশ্যই সময় দিব। তোমাদের সাথে আমাদের সম্পর্কটা কি? তোমাদের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে তোমরা পড়াশোনা করবা, আমরা ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করব, তাই না? আমরা সব সময় চাইবো যে তোমরা কিভাবে ভালোভাবে এই মানে অ্যানাটমি বিষয়ে তোমরা একটা নলেজ গ্যাদার করো, হ্যাঁ, সেটা চাইবো। যখন কলেজ খুলবে তখন আমরা তোমাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো না? অবশ্যই করবো। হ্যাঁ, তোমরা এগুলো নিয়ে অযথা চিন্তা করো না, বরং নিজের দায়িত্বটুকু নিজেরা খুব সিনসিয়ারলি করে যাও, পালন করে যাও। ওকে? জি ম্যাম। আর কিছু? আর কারো কিছু বলার? তোমরা কতজন আসছো আজকে? টোটাল অ্যাটাচ হয়েছে কতজন? 137 জন। 137 জন। 138। গুড গুড। এরকম আসলে কিছু বোধহয় গ্রামের দিকে সমস্যা হচ্ছে না, নেটওয়ার্কের জন্য বা কোনো কিছুর জন্য। জি ম্যাডাম। জি ম্যাম। ওদেরকে একটু বলো যে যদি সম্ভব হয় রিলেটিভদের কাছাকাছি এসে থাকা। কিন্তু তোমাদের এমনি একটু বলো তো তোমরা ফ্যামিলির মেম্বাররা কেমন আছে বা তোমরা কেমন আছো করোনার বিষয়ে আর কি? ম্যাডাম আলহামদুলিল্লাহ ভালো। ফরেনাররাও সবাই হেলদি? Ma'am, we are also fine, alhamdulillah. ওকে ওকে, ভেরি গুড। তো ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাস আবার কামিং থার্সডে আমরা জাস্ট আফটার 3rd week of development, started from the embryonic period. Okay, by this time তোমরা এটা ভালো মতো পড়ে নাও, ঠিক আছে? Yes sir. Yes ma'am. Okay, ma'am. ওকে, বেস্ট অফ লাক, আর দোয়া রইলো, হ্যাঁ, স্পেশালি সবার জন্য। তোমরাও সবাই দোয়া করো আমার জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য। ওকে বাবা? জি ম্যাম। জি ম্যাম। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। Assalamu alaikum, ma'am. অ্যাটেন্ডেন্স কি দেওয়া লাগবে? হ্যাঁ, চলে যাব না থাকবো? না আজকে তো অ্যাটেন্ডেন্স লাগবে না, আজকে তো ম্যাডাম চাননি। তাহলে লিখিয়ে নিই। অ্যাটেন্ডেন্স সবাই দিয়ে দিচ্ছে, না বলার পরেও দিয়ে কে দিচ্ছে। জানি ফার্স্টে লেখা শুরু করছে, আমি ভাবছি কর্নেল বলছে আর হাসি ওয়ালি হাসি। এই কলার
কর্নেল তিনবার হয়েছে আর এই স্লাইডের ছবি নিচ্ছিস কেউ? এই হার্ট অ্যাটাক প্রোফাইল পিকচার কার? আমার কেউ না কেউ নিতে লাগে। তুই কারা? হার্ট অ্যাটাক এই কর্নেল আসো। আমি তোমার গ্র্যান্ডফাদার। আর জান্নাতুল ফেরদৌসকে তার রুমে ফ্যান দেখা যাচ্ছে। আইজা গুইজা ক্লাস করতে বসছো। ভাই তোরা এখানে কথা না বলে গ্রুপে কথা বল। ওখানে তো ভিডিও হয় না। নাই কোথায় তুই? ভাই আমি বাড়ি থেকে অনেক দূরে। আমরাও বাইরে করে বাড়ি করে দিই। লিভ দেওয়ার কিছু নেই। চল আমরাও বাইরে করে দিই। আচ্ছা সবাই লিভ নিয়ে নাও প্লিজ। চিনি পা। ওকে। লিভ নিলাম। কর্নেল এই ক্লাসের ভিডিওটা কি পাওয়া যাবে পরে? কেউ কি রেকর্ড করছে? সেটা গ্রুপে যায় বললে মনে হয় ভালো পুরো হবে। লাভ হয় না, ভয়েস পাওয়া যায় না, শুধুমাত্র ভিডিওটাই আসে। আমি এখানে বলছি, এখানে হচ্ছে এই জুমে ভিডিও করার সিস্টেম, যদি তুমি তোমার মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করো তাহলে জাস্ট ভিডিওটা দেখা যাবে, কোনো কিছু শোনা যাবে না। তো তাই জন্য আমি হোস্টের সাথে কথা বলে প্রতিদিন হোস্ট আমাকে রাতের দিকে বা বিকালের দিকে এই ভিডিওটা আমাকে পাঠিয়ে দেয় ইমেইলে, তখন আমি তোমাদের সাথে শেয়ার করে দিই এফবি পেজে। বুঝতে পেরেছো? আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, এবং এটা পাওয়া যাবে। হ্যাঁ, আজকেরটা কি পাওয়া যাবে? হ্যাঁ, ইনশাআল্লাহ পাওয়া যাবে।